الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته وعترته والناس أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. بلغ العلا بكماله، كشف الرجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إلا الله، لا إله لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. ببركة وبفضل بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي
ومماتي لله رب العالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. ঐতিহ্যবাহী আনোয়ারা থানার অন্তর্গত বুন্দি হাজী আশকর আলী জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত সাদ্দিয়া আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার ইবাদত বندگی করার, বিশেষ করে মাহে জিলকদা শরীফের চতুর্থ জুমা আদায়ের লক্ষ্যে আমাকে আপনাদেরকে যে সুযোগ টুকুন দান করেছেন, সেই শুকরিয়া আদায়ের লক্ষ্যে মহব্বতের আওয়াজে, ইমানি আওয়াজে, হুসাইনি কণ্ঠে হৃদয়ের সব টুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন দিয়ে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, হাউজে কাউসারের মালিক নবী, আফতাবে নবুয়ত, শাহিনশাহে রিসালাত, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, কাহফিল ওয়ারা, নূরুল ওয়ারা, আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারকে সুদূর বাংলার জমিনের বুন্দি হাজী আশকর আলীর মসজিদের সকল মুসল্লিদের পক্ষ থেকে সালাত ও সালাম পেশ করেছে। রব্বি করিম দয়াল আল্লাহ দয়া করে আমাদের সালাত ও সালামের হাদিয়ানা যাতে কবুল করেন, সকলে বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম, প্রতি জুমার ধারাবাহিকতার ন্যায় আজ পবিত্র জিলকদা শরীফের চতুর্থ জুমায় আপনাদের খেদমতে সাবজেক্ট নির্ধারণ করেছি পবিত্র কুরবানির ইতিহাস, গুরুত্ব ও ফজিলত, তার পাশাপাশি শিক্ষা এবং সময় যদি তাকে গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করব। আলোচনা শুনে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেহেতু এটা হজের মাস, হজের মাসের সাথে আরেকটি বড় ইতিহাস আছে। যুগ যুগ ধরে আমরা শুনে আসছি, দেখে আসছি যে কোরবানি নামক নিয়ামত। এই কোরবানির ইতিহাস যদি বলতে চাই, রাত যাবে, দিন যাবে, সময় যাবে, কলমের খালি শেষ হয়ে যাবে, তারপরেও এই ইতিহাস শেষ করার কোনো সুযোগ নাই। তারপরেও গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা সরাসরি চলে যাই, যেহেতু কুরবানি নিয়ে আলোচনা করব, আগে কুরবানির পরিচয় আমাদের জানতে হবে। কুরবান শব্দটি করবুন শব্দ বা উর্দু বা ফার্সিতে কুরবানি রূপে পরিচিত হয়েছে, যার অর্থ হলো নৈকট্য অর্জন করা, ত্যাগ করা, উৎসর্গ করা, আল্লাহর দরবারে নিজের মাল ত্যাগ সবকিছু উৎসর্গ করে দেওয়ার নাম হলো কুরবানি। পারিভাষিক অর্থ যদি আমরা যাই, আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি মিন নুসুকিন ওয়া গায়রি। কুরবানি হলো এমন কিছু যার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা হয়, সেটা পশু জবেহের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, অন্যান্য কোন ইবাদতের মাধ্যমে আল্লাহর দরবারে উৎসর্গ করে দেওয়ার নাম হলো কুরবান।
এই কোরবানি সূচনা কিভাবে হলো, এই কোরবানি কিভাবে আসলো? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, তখনকার শরীয়ত ছিল, বাবা আদমের আমলের শরীয়ত ছিল একজন সন্তান কন্যা আর একজন পুরুষ, দ্বিতীয় জোড়ার সাথে প্রথম পুরুষের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে বিবাহ হবে এবং প্রথম জোড়ার মেয়ের সাথে দ্বিতীয় জোড়ার পুরুষের সাথে বিবাহ হবে, এভাবে করে শরীয়ত ছিল। কিন্তু তাদের দুই ভাইয়ের মধ্যে একটু মিস্টেক হয়ে গেল, ঝগড়া লেগে গেল যে তারা মানতে রাজি না। হাবিলের যেটা জোড়া হয়েছে, জন্ম হয়েছে, ওটা ছিল একটু সুন্দর। কাবিলের সাথে যে মহিলাটি জন্ম লাভ করেছেন তা একটু কুশ্রী ছিল, একটু কালো টাইপের ছিল, যার কারণে উনি থেকে পছন্দ হয় নাই। উনি না হয়তো আমি উনাকে বিবাহ করব না, আমার সাথে যিনি জন্ম লাভ করেছেন তাকে আমি বিবাহ করব। তখন ফয়সালা আসলো, তোমরা কে কাকে বিবাহ শাদী করবা সেটা আল্লাহর রাস্তায় তোমরা কুরবানি দাও। এখন হাবিলের উদ্দেশ্য ছিল শরীয়ত যেটাই দিয়েছেন সেটাই আমি মানব, আল্লাহর রাস্তায় আমি কোরবানি দেব। আর কাবিলের উদ্দেশ্য ছিল বোনকে বিবাহ করার, এটার উদ্দেশ্য বিবাহর। আর হাবিলের উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোরবানি। যে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিয়েছেন তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, ওই ব্যক্তির কোরবানি কবুল হয় নাই যিনি বোনকে বিবাহ করার উদ্দেশ্যে কোরবানি দিয়েছেন। যার কোরবানি কবুল হয়েছে তার কোরবানির গোশত আগুনে কি করলেন, বক্ষণ করলেন, নিয়ে গেলেন আসমান থেকে আগুনের কয়লা এসে। আর ওই ভাইয়ের যে বিবাহ করবে তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। উনি এই রাগ মাথায় রেখে কাবিল চিন্তা করলেন, আমি যদি ওকে হত্যা না করি, আমি আমার সাথে যে বোন জন্ম লাভ করেছে ওনাকে বিবাহ করতে পারবো না, আমি ওনাকে আগে হত্যা করব, তারপর আমার বোনকে আমি বিবাহ করব। উনি কাবিল কি করলেন, হাবিলকে হত্যা করলেন। হত্যা করার পরে চিন্তার মধ্যে পড়ে গেলেন, যে মুহূর্তে কোনো একজন আল্লাহর বান্দা অপর কোন ভাইকে হত্যা করে, ওই মুহূর্তে তার বিবেকের মধ্যে ঈমান নামক নিয়ামত থাকে না। ঈমান না থাকলে তখন উনি ভালো করছে নাকি খারাপ করছে সেটা জাস্টিফাই করার বা পৃথক করার কোনো কোয়ালিটি তার মধ্যে থাকে না। হত্যা যখন করে ফেললো তখন চিন্তায় পড়ে গেলেন, ভাইকে কিভাবে দাফন করবে, চিন্তার মধ্যে পড়ে গেলেন। ওই হাবিল এবং কাবিল থেকে পৃথিবীর ভূখণ্ডের মধ্যে হত্যা নামক এই যে একটা বর্বরতা সৃষ্টি হয়েছে, তখন থেকে শুরু আজ পর্যন্ত সে হত্যা আছে। দিন দিন হত্যার মাত্রা চলছে। সোশ্যাল মিডিয়াতে গেলেই আপনারা বুঝতে পারবেন কত প্রকারের হত্যা, শিশু থেকে শুরু করে কোনো মানুষ এখন নিরাপদ নাই দেশে। যাই হোক, এই কিয়ামত পর্যন্ত যারা মানুষকে হত্যা করবে, হত্যার বদলা, হত্যার একটি গুনার অংশ ওই কাবিলের আমল নামায় যুক্ত হয়ে যাবে, যেহেতু ওই কাবিল থেকে হত্যার সূচনাটা শুরু হয়েছে। এখন ভাইকে কিভাবে দাফন করবে? কাক হলো, এই যে আমরা মানুষ মারা গেলে দাফন কাফন করি, কাক হলো সর্বপ্রথম আমাদের শিক্ষক। কিভাবে মানুষ দাফন করবে সেটা আমরা কাক থেকে শিক্ষা অর্জন করেছি। ওই হাবিলকে কিভাবে দাফন করবে চিন্তায় যখন পড়ে গেলেন, কাক দেখাই দিলেন কিভাবে দাফন করবে। একটি কাককে করে দাফন যখন দেখাই দিলেন, কাবিল হাবিলকে দাফন করলেন। এটা হলো কাকের ঘটনা। এখান থেকে শুরু করে আস্তে আস্তে ধারাবাহিকভাবে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত আমাদের এই কোরবানির প্রচলন থেকে আজ আমাদের পর্যন্ত চলে এসেছে। আলহামদুলিল্লাহ।
এই কোরবানি কিয়ামত পর্যন্ত দুনিয়া যতদিন থাকবে ততদিন এই কোরবানির প্রচলন থাকবে। কোরআনের ভাষায় আমরা একটু জানি কোরবানি আমরা কাদের জন্য করব। আল্লাহ কত সুন্দর করে সূরা আল আনআম শরীফের 162 নং আয়াতে কত সুন্দর করে জগৎকে জানিয়ে দিয়েছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, কুল ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, রব্বিল আলামিন আমার কুরবানি, আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু রব্বে কারীমের জন্য। সুবহানাল্লাহ। কুরবানি, নামাজ, জীবন, হায়াত, মরণ সব কিছু আল্লাহর উদ্দেশ্যে সফর্দ করতে হবে, নিয়ত একনিষ্ঠতা থাকতে হবে। এই কুরবানি আমরা কেমনে পাইলাম? ইব্রাহিম খলিলুল্লাহ জলিলুল কদর আল্লাহ রব্বি কারীমের পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর উপর এমনি এমনি আল্লাহর পয়গম্বর হয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহর উপর কত প্রকার পরীক্ষা নিরীক্ষা করেছেন রব্বি কারীম। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতরা আল্লাহর ইবাদত করত না, আল্লাহর রিয়াজত করত না, আল্লাহর আইনকে মানত না, দেব দেবীর পূজা করত, মূর্তি পূজা করত, হিন্দুত্ববাদী ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ যখন বাধা দিলেন, ওই বাধা দেওয়ার পরে অনেক লম্বা ঘটনা, ইব্রাহিম খলিলুল্লাহকে ওই নমরুদরা আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। ইব্রাহিম খলিলুল্লাহর জন্য বিশাল আগুনের উত্তপ্ত তৈরি করা হলো। আগুনের উত্তপ্ত যখন তৈরি করা হলো, ইব্রাহিম খলিলুল্লাহকে সেখানে নিক্ষেপ করবে। পরিশেষে ইব্রাহিম খলিলুল্লাহকে ওই নমরুদরা সকলে মিলে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেললেন। ফেলার পরে সাথে সাথে রব্বি কারীম কোরআনের আয়াত দিয়ে জগৎকে জানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি এমন হয়ে যাও আমার ইব্রাহিম যাতে এক মুহূর্তের জন্য কষ্ট না পায়। আগুন তুমি আর কন্ডিশন হয়ে যাও। নমরুদরা এমন ভাবে আগুন জ্বালাইল, আগুন তখন জ্বলতেছে না, ইব্রাহিম খলিলুল্লাহর শরীরে যখন স্পর্শ করছে না, ওই নমরুদরা কাফের ইহুদিরা রাগার মধ্যে হয়ে গেলেন। রাখতে রাখতে কষ্ট পাইতে পাইতে আগুনকে প্রশ্ন করলেন, ও আগুন তুমি জ্বালাও না কেন? আগুনকে যখন বারবার প্রশ্ন করতে লাগলেন, আগুনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও নমরুদ তুমি কইলা আল্লাহর সৃষ্টি, আমি কইলাম আল্লাহর সৃষ্টি, আর আমাদের যা যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন খালেক। আমি কি আল্লাহর কথা শুনবো নাকি তোমার সৃষ্টির কথা শুনবো? আগুন থেকে আওয়াজ আসলো, ও আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম বলছে, তুমি বলছো জ্বালাও, আল্লাহ বলছে আগুন জ্বালাবার কোনো সুযোগ নাই। সেই ক্ষমতা তুমি আগুনকে আমি আল্লাহ দিই নাই। তখন তারা আশ্চর্য হয়ে গেলেন। ওই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আল্লাহ রব্বি কারীমের জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে 82 বছর বয়সে সংসার জীবন করতে করতে একেবারে বার্ধক্য জনিত অবস্থায় হয়ে গেলেন। এক এক পয়গম্বরকে আল্লাহ কত বিশাল বিশাল পরীক্ষা করেছেন। চিন্তা করলে মানুষ এখন কিছুই না, আমাদের জীবন একেবারে আমরা সহজ পন্থায় ইসলাম এবং কোরআন হাদিস পেয়েছি। 82 বছর বয়সে আল্লাহর দরবারে কান্নাকারি করতে করতে ইসমাইল জবিউল্লাহকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে পাইলেন। আল্লাহর পক্ষ থেকে ইসমাইলকে যখন পাইলেন, আল্লাহ রব্বি কারীম ইব্রাহিম খলিলুল্লাহকে বারবার স্বপ্ন দেখাচ্ছেন, তোমার প্রিয় বস্তু কুরবানি দাও।
একটা দিলেন, দুটা দিলেন, তিনটা দিলেন, হয় না। 100টা দিলেন, হয় না। আল্লাহ আবার বলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তোমার প্রিয় বস্তুটুকু আল্লাহর রাস্তায় কুরবানি দাও। ইব্রাহিম খলিলুল্লাহ সহ্য হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, পৃথিবীর ভূখণ্ডে আমার সবচেয়ে আপন জিনিস কি? আপন বস্তুকে চিন্তা করে দেখলেন, একমাত্র আপন হলো আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল জবিহুল্লাহ। ইসমাইল জবিহুল্লাহ মা বিবি হাজারাকে ওই যে মক্কায় মুকাররমার জমিনে সাফা এবং মারওয়া যে দুই পাহাড় দ্বয় আছে, ওই পাহাড়ের মধ্যে একদম ছোট্ট অবস্থায় রেখে গেলেন। রেখে দেওয়ার পরে যখন মা হাজারা বলতে লাগলেন, ও স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ, এই বয়সে, বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে কান্না করতে করতে আল্লাহ এত সুন্দর একটি নিয়ামত দিল। এই পাহাড়ের মধ্যে, মরুভূমির মধ্যে নাই কোনো খাবার, নাই কোনো পানি, নাই কোনো সম্বল, নাই কোনো আত্মীয় স্বজন, আমাদেরকে ফেলে একা কোথায় চলে যাচ্ছেন? ইব্রাহিম খলিলুল্লাহ জবান বন্ধ হয়ে গেল। একবার ইব্রাহিম খলিলুল্লাহ বিবির চেহারার দিকে তাকায়, আর একবার ইসমাইল জবিহুল্লাহর দিকে তাকায়, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহর আসমানের দিকে তাকায়। সুবহানাল্লাহ, চোখের পানি পড়ছে। সেই মুহূর্তে বলতে লাগলেন, নামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কাল। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর নিয়ামত আল্লাহ হেফাজত করবে। এই বলে মা হাজারাকে একটু ধৈর্য ধারণ করার জন্য সবর করে দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেলেন। দীর্ঘ অনেক বছরের পরে আসলেন। ওই যে ইসমাইল জবিহুল্লাহ পা পা করে একটু একটু করে বড় হলেন। বড় হতে ফুটফুটে সুন্দর, কত ভালো লাগে বাবা থেকে, মা থেকে সন্তান যদি একটু একটু বড় হয়, চুমা দিতে ভালো লাগে, আদর করতে ভালো লাগে, এমন বয়স উপনীত হয়েছে। সন্তান যখন একেবারে সর্বপ্রথম বাবা বলে রাখবে, মা বলে রাখবে, পৃথিবীর ভূখণ্ডের মধ্যে সব চাইতে মা এবং বাবা থেকে বড় আনন্দ লাগে, আমার সন্তান বাবা নামক নিয়ামত দেখেছে, আমার সন্তান মা নামক নিয়ামত শব্দ ব্যবহার করেছে। এমন বয়সে যখন উপনীত হলেন, ওই মুহূর্তে ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা মা হাজারাকে প্রস্তাব দিলেন, নগো হাজারা, আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে আজকে আমি শহরে যাব। কোথায় শহরে যাব বলা হয় নাই, নিজের মধ্যে রেখে দিয়েছেন, নিজের আবেগ অনুভূতি সব রেখে দিয়েছেন। ওই মুহূর্তে শয়তান আসলো, ও হাজারা, তোমার এই সন্তান ইসমাইলকে নিয়ে যাচ্ছে, তোমার স্বামী আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে, জবাই করে দিবে। হাজারা মানতে রাজি না। একবার যা হাজারার কাছে, আরেকবার যা ইসমাইল জবিহুল্লাহর কাছে। তাদের ঈমান কত মজবুত, কত শক্তিশালী দেখেন। তাদের ঈমানের মজবুত, বর্তমান ঈমানের মজবুত, আসমান এবং জমিনের মধ্যে পার্থক্য। যেতে যেতে যখন ভ্রমণের মধ্যে চলে গেলেন, ওই প্রস্তাবটুকু ইব্রাহিম খলিলুল্লাহ সর্বপ্রথম ইসমাইল জবিহুল্লাহকে দিলেন। ইসমাইল জবিহুল্লাহকে যখন দিলেন, ও আমার আদরের পুত্র সন্তান, ভালোভাবে শোনো, আমার আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইছেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি দেব। একথা যখন বললেন, সাথে সাথে আল্লাহ রাব্বি কারীম কোরআনের আয়াত দিয়ে জগৎকে জানিয়ে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তারাকের আয়াত। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ওগো আমার কলিজার টুকরা সন্তান, আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ইলহাম এসেছে, ইয়া বুনাইয়া, এ কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্ন দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছি, জব দিচ্ছি। ফানজুর মাযা তারা, তোমার কি অভিমত বলো।
আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইলো আমি তোমাকে কি দেব, কুরবানি দিচ্ছি। এই কথা যখন বাবা সন্তানকে প্রস্তাব দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে প্রস্তাব দিলেন। ইসমাইল জবিহুল্লাহ থেকে উত্তর আসলো, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার। ও আমার কলিজার টুকরা বাবা, আপনি আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশিত হয়েছেন, আপনার নির্দেশ আপনি পালন করুন। কেমন মুহূর্তে সন্তান বাবাকে উত্তর দিচ্ছেন, আর বাবা সন্তানকে প্রশ্ন করছেন কত করুণ অবস্থায়। আবার সন্তানের পক্ষ থেকে উত্তর আসতে লাগলো, ও বাবা আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন। আমাকে কেমন করে পাবেন জানেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবারে, আমি ইসমাইল জবিহুল্লাহকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। বাবা আমার কাছে যত বিপদ আসুক, যত মুসিবত আসুক না কেন, আমি আপনার মতের মধ্যে 1 ইঞ্চি পরিমাণ অমিল হব না, আপনার কথার বাহিরে আমি যাব না। একথা যখন বাবা শুনলো, বাবা আনন্দ উল্লাসিত হয়ে গেলেন। অপরদিকে বাবা তো এই ভূখণ্ডের মধ্যে সবচাইতে আপনজন হলো বাবা। অপরদিকে মায়ের কলিজা তফতর করে কাঁপতে লাগলেন। মা চটপট চটপট করতে লাগলেন, আমার কলিজার টুকরা ইসমাইল কোথায় যেন চলে গেল। মা হাজারা কান্না করতে করতে নামাজ পড়া অবস্থায় ছিলেন। আল্লাহর কাছে ফরিয়াদ, ওগো আল্লাহ, আমার ইসমাইল যেখানে যাই সেখানে তুমি আল্লাহ হেফাজত রাখিও। এভাবে মারা দোয়া করো না, আমাদের জন্য দোয়া করে। যাদের মা এখনো বেঁচে আছে তাদের নিয়ামত এখনো আছে, যাদের মা এবং বাবা নাই তারা নিয়ামত হারিয়ে ফেলেছে, তাদের জন্য দোয়া করার ছাড়া আর কিছু উপায় নাই। ওই মুহূর্তে ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যখন একেবারে সফরদ করলেন, আল্লাহর রাস্তায় কুরবানি দিবে, ইসমাইল জবিহুল্লাহ থেকে মায়ের কথা মনে পড়লো। যে মায়ের বুকের মধ্যে, যে মায়ের বুকের দুধ আমি ইসমাইল খেয়েছি, যে মায়ের সাথে দীর্ঘ বছর একা একা ছিলাম, মা ছাড়া কোথায় থাকতাম না। ওই যে সাফা মারওয়ার মধ্যে মা যখন ইসমাইল জবিহুল্লাহকে সাফার মধ্যে লাগলেন, 2 হাজারা যখন মারওয়ার মধ্যে যাইতেন, বারবার তাকাইতেন। সন্তান মনে হয় নাই, ওই যে সবুজ বাতি জ্বলে সেখানে মানুষ কেন দৌড়ায়? বিবি হাজারা দৌড়ে আবার সন্তানকে দেখতে আসলেন, আবার যায় আবার আসে। এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য জারি করে দিয়েছেন। এখন ইসমাইল জবিহুল্লাহকে একেবারে জবে করার জন্য, কুরবানি দেওয়ার জন্য সহায় দিলেন। অপরদিকে ইসমাইল জবিহুল্লাহর অন্তরে মায়ের কথা মনে পড়লো। বাবাকে বলতে লাগলেন, নগো আব্বা জান, এই মুহূর্তে আমার মায়ের কথা বেশি মনে পড়ছে। আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করবেন, বাস্তবায়ন করার পূর্বে আমার 5টি আবদার আপনার কাছে আছে, আমার 5টি আবেদন আছে। সে 5টি আবেদনটুকু আমার মায়ের কাছে আপনি পৌঁছাই দিবেন। আর এটাও যদি না পারেন, সর্বশেষ আমার রক্ত মাখা জামাটুকু আমার মায়ের কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওগো আব্বাজান, আমি তো আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাব, আমার এই দেহ তো আমার মায়ের কাছে যাবে না। আমার মামা যারা কান্নাকারি করবে এমন মুহূর্তে, এমন কঠিন সময়ে আমার রক্ত মাখা জামাটুকু আমার মায়ের কাছে নিয়ে যাবেন। কেমন কঠিন মুহূর্তে, কেমন কঠিন প্রশ্ন, কেমন বাবা, কেমন সন্তান আল্লাহর দরবারে কুরবানি দিচ্ছেন। ইসমাইল জবিহুল্লাহর যে 5টি প্রশ্ন ছিল, বাবার কাছে আবদার ছিল। 1 নম্বর প্রশ্ন হলো, وقال له يا أبت
উশদুদ রিবাতি লা তাদকারিব আদাহি ফাতামুতা ফালা ইউজার। ইসমাইল বললেন, ওগো আব্বাজান, হে আমার পিতা, আপনি আমার হাত পা শক্ত করে বাঁধুন, যেন আমি ছটফট না করি। এতে আমি যদি মারা যাই তবে আপনার জন্য পূর্ণ সওয়াব আল্লাহর পক্ষ থেকে দান করা হবে। ও বাবা, আমি এই আবদার কেন করলাম কেন জানেন? আমি যদি একটু ছটফট করে আপনি যখন জব দিবেন, আপনার কাছে মায়া আসবে। হাজার হলো ব্লাড, হাজার হলো আপনি আমার জন্মদাতা পিতা, সেজন্য আমাকে শক্ত করে বেঁধে রাখবেন, আমি যাতে নড়াচড়া করতে না পারি। 1 নম্বর আবদার। 2 নম্বর আবদার হলো ওয়াকফুফ আন্নি সিয়াবাকা লিআলাইয়ান ইয়ানতাবিহা আলাইহা মিন দামি শাইউন ফায়ারাহু উম্মি ফাতাহজান। আমার শরীরের আপনার কাপড় যেন না লাগে, কারণ আমার রক্ত লেগে গেলে আমার মা তা দেখে দুঃখ পাবে। ও বাবা, আপনি আমাকে এমন ভাবে আমার কাপড়কে গুছাই দিবেন যাতে রক্তটুকুন আপনার শরীরের জামার মধ্যে না লাগে। আমার মা জননী যদি আপনার কাপড়ের মধ্যে আমার রক্ত দেখে আমার মা সবচেয়ে বেশি কষ্ট পাবে। ওগো আব্বা জান, আমার কাপড় এমন ভাবে গুছাই দিবেন যাতে আমার শরীরের রক্ত আপনার কাছে না যায়। এটা 2 নম্বর আবদার। 3 নম্বর আবদার হলো ওয়াসরি মারলা সাকিনা আলা হালকি লিয়াকুন আহওয়ানা আলাইয়া। ওগো আমার কলেজার টুকরা আব্বা জান, ছুরিটি আমার গলায় এমন ভাবে চালাবেন যাতে দ্রুত, যাতে আমার থেকে কষ্ট না হয়, কি সহজাত একেবারে অল্প সময়ের মধ্যে আমি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যায়। কেমন পুষ্ট ছুটি দিচ্ছেন বাবাকে, ওইদিকে হৃদয়টা পেটে যাচ্ছে, অপরদিকে রবের ভালোবাসা। অন্য আয়াতে কত সুন্দর করে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও জগতের বন্ধুরা, এই সন্তান কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমার ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি যদি তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে না দিতে পারো, তোমার এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। সেজন্য বলেন ইব্রাহিম খলিলুল্লাহ এমন ভাবে ঈমানকে মজবুত রাখলেন, আমি আল্লাহর পরীক্ষায় পাশ করব, আল্লাহর আইন বাস্তবায়ন করব। সন্তানের চাইতেও আমার আল্লাহর প্রেম আমি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এটাই হলো 3 নম্বর প্রশ্ন। ছুরি এমন বাবা দাঁড় দিবেন বাবা যাতে আমি ছুটাছুটি না করে একেবারে সহজ ভাবে কি হয়ে যায়, আমি কুরবান হয়ে যায়। ছুরি 4 দিতে লাগলেন। 4 নম্বর আবদার হলো ফাইদা আতাইতা উম্মি ফাকরা আলাইহা সালাম মিন্নি। আহা, ইসমাইল জবেহুল্লাহ বলতে লাগলেন, ও বাবা জান, আমি যখন কুরবানি হয়ে যাব, আমার মায়ের সাথে এই জীবনে ভূখণ্ড পৃথিবীর নামক নিয়ামত আর দেখা হবে না। যদি সুযোগ হয় কিয়ামতের ময়দানে আমার মা জননীর সাথে আমার দেখা হবে। আব্বা জান, অন্তত আমি ইসমাইলের সালাম টুকুন আমার মায়ের কাছে পৌঁছাই দিবে। কোথায় পৌঁছাই দিবেন? বাবা মায়ের কাছে পৌঁছাই দিবেন, আমার আর কোনো আবদার নাই। হায় হায়, বাবা তাকায় আছে, বাক শক্তি হারাই ফেললেন, জবান বন্ধ, আসমানের দিকে তাকায়, সন্তানের দিকে তাকায়। তাও একটি মাত্র সন্তান, 82 বছর আল্লাহ নিয়ামত দান করেছেন। 5 নম্বর প্রশ্ন হলো ওয়াইদা রাআইতা সবরি ফাইয়াকা আন তানকুদা আহদাকা লিরাব্বিকা। আপনি যদি আমার ধৈর্য দেখেন তাহলে আপনি যেন আল্লাহর সঙ্গে আপনার যে প্রতিশ্রুতি রয়েছে তা ভঙ্গ না করেন। ওগো বাবা, আপনি যদি আমাকে ধৈর্যের মধ্যে পেয়ে যান, আল্লাহ আপনাকে যে প্রতিশ্রুতি, যে স্বপ্ন দেখাইছেন, আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করার জন্য দেরি করবেন না। ওই মুহূর্তে ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি কেমন ভাবে দাঁড় দিচ্ছেন, দাঁড় দিয়ে ছুরি লাগায়, ছুরি হাতে নিলেন।
এই মুহূর্তে কুরবানি হয়ে যাবে আল্লাহর রাস্তায়। ইসমাইল জবিহুল্লাহকে শোয়াই দিলেন। শোয়াই দেওয়ার পরে চুরি চালাইতে লাগলেন। চুরি চলে না। রাগ হয়ে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন, কেন চুরি চলে না? অথচ এই চুরি যদি এমন ভাবে তাফসীরের মধ্যে এসেছে, ইব্রাহিম খলিলুল্লাহ নাকি রাগ করে চুরি যখন নিক্ষেপ করলেন, পাথরের মধ্যে আঘাত আসলো, সেই পাথরটুকুন মুহূর্তে দ্বিকণ্ঠিত হয়ে গেলেন, এমন দাঁড়ালো ছুরি। অথচ ইসমাইল জবিহুল্লাহর কাছে চলে না। ছুরিকে প্রশ্ন করলেন, ওগো ছুরি, তুমি কেন চলো না? আয় হা, ছুরির পক্ষ থেকে আওয়াজ আসলো, ওগো আল্লাহর বান্দা জলিলুল কদর পয়গম্বর, আমি কি সৃষ্টিকর্তার কথা শুনবো নাকি যিনি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তোমার কথা শুনবো? আমি কি খলিলুল্লাহর কথা শুনবো নাকি জলিলুল্লাহর কথা শুনবো? ইব্রাহিম খলিলুল্লাহ বলো, ছুরি থেকে প্রশ্ন আসলো, আমি কি খলিলুল্লাহর কথা শুনবো নাকি জলিলুল্লাহর কথা শুনবো? জলিলুল্লাহ হলেন আল্লাহ, খলিলুল্লাহ হলেন ইব্রাহিম। আমি কি জলিলুল্লাহর কথা শুনবো নাকি আপনার কথা শুনবো? সাথে সাথে আরশ মুআল্লার দিকে আল্লাহ হুকুম করলেন, ওগো জিবরাইল, যাও তোমার শৈশত পাকা যা আছে সমস্ত ক্ষমতা ব্যবহার করে আমার ইসমাইল জবিহুল্লাহর কাছে তুমি দ্রুত চলে যাও। তাফসীরে যাবেন, তাফসীরে মাজাহিরের মধ্যে নোট করা হয়েছে, মুফাসসিরিনে কেরামরা বলেন, জিবরাইল আমিন পৃথিবীর জমিনে সবচাইতে দ্রুত গতিতে 5টি বার এই পৃথিবীর ভূখণ্ডের মধ্যে আগমন করেছেন। কয়বার? 5 বার। একটু মনে রাখবেন বন্ধু, কয়বার? 5 বার। তার মধ্যে অন্যতম হলো এই ইব্রাহিম খলিলুল্লাহ যখন জবাই দিচ্ছে, ইসমাইল জবিহুল্লাহ একেবারে আল্লাহর রাস্তায় সফর দাও। ইব্রাহিম খলিলুল্লাহ জলিলুল কদর পয়গম্বর আল্লাহর রাস্তায় কুরবানি দিবে। এইদিকে ভূখণ্ডের, পৃথিবীর ভূখণ্ড, আকাশ মণ্ডলী, আসমান জমিন, লৌহ কলম, সাগর পাহাড় সব কিছু তফতর করে কাঁপতে লাগলেন। আল্লাহ, এমন কেমন দৃশ্য দেখলাম, আমরা পর্যন্ত সহ্য করতে পারছি না। ওইদিকে আল্লাহ রব্বি কারীম জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও দ্রুত গতিতে যাও, জান্নাত থেকে দুব্বা নামক নিয়ামত দিয়া আমার ইসমাইল জবিহুল্লাহর স্থানে ওই তুমি জান্নাতি দুব্বা ব্যবহার করে দাও। চুরি চলে না, টেনশনের মধ্যে পড়ে গেলেন। আসমান থেকে এমন দ্রুত গতিতে জিবরাইল আমিন আগমন করতে লাগলেন, আসমান থেকে আওয়াজ আসতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর কোরআন থেকে শুরু হয়েছে, সেটার সূচনা এখান থেকে। জিবরাইল আমিন বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এটা যখন শুনলেন ইব্রাহিম খলিলুল্লাহর জবানে বাইর হয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলেন না ভাই সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইদিকে ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অপরদিকে মজার বিষয় হলো ইসমাইল জবিহুল্লাহ বলতে লাগলেন, ওয়ালিল্লাহিল হামদ। আর জোরে। তখন থেকে তাকবীরের সূচনা। আল্লাহর কাছে এত বড় ভালোবাসি, ভালো লাগেছে। ওই ইব্রাহিম খলিলুল্লাহ চুরি চালায় না, চুরি চলবে না, চুরি স্টপ হয়ে গেলেন। জিবরাইল বলতে লাগলেন, এমন ভাবে দ্রুত গতিতে আমি জিবরাইল আসলাম, আমার মনে হচ্ছে এই মুহূর্তে ইসমাইল জবিহুল্লাহকে কুরবানি করে দেবে। আল্লাহু আকবার বলতে লাগলেন। ইব্রাহিম খলিলুল্লাহ উত্তর দিলেন, আবার প্রশংসা করলেন, কে এত সুন্দর বাক্য সৃষ্টি হলো দুনিয়াতে, আমি ইসমাইল যার জন্য কুরবানি হতে লাগলাম, আমি কেন সেই রবের প্রশংসা করব না? ইসমাইল বলতে লাগলেন, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা রব্বি কারীমের জন্য, আমি ইসমাইলের পক্ষ থেকে প্রশংসাই করে দিলাম। এই কুরবানি সময়তে শেষ মাসালা বলতে হবে। এই কুরবানির ফাজাইলের ক্ষেত্রে গিয়ে এখান থেকে ওই যদি তাফসীরের মধ্যে আরো আসতে লাগলেন, ওই দিন যদি ইসমাইল জবিহুল্লাহ যদি কুরবানি হয়ে যাইতো, পৃথিবীর নামক এই নিয়ামতে ভূখণ্ডে যাদের কলিজার টুকরা সন্তান আছে, সবচাইতে ভালোবাসার পাত্র
ওই সন্তানটুকুন সর্বপ্রথম আমার থেকে আপনার থেকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতে হতো, ঠিক কিনা? আল্লাহ রব্বি করিম কত দয়া মায়া করে ইব্রাহিম খলিলুল্লাহর বিনিময়ে, ইসমাইল জবিহুল্লাহর বিনিময়ে আল্লাহ আমাদেরকে সন্তান থেকে রক্ষা করে আজকে আমাদেরকে কত নিয়ামতটুকুন ভোগ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই প্রশংসা করা দরকার আছে না নাই? এখন আমরা প্রশংসা না করে আল্লাহর রাস্তায় এত কোন কালাফি হত্যা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে গত এক সপ্তাহের মধ্যে কোন আর কোন নির্যাতন আর নির্যাতন, দর্শন আর দর্শন, যত দর্শন যত হত্যা হচ্ছে। রামিসা নামক একজন কলিজার টুকরা মেয়ে দেখলে জান্নাতি মেহমান চেহারা দেখলে কলিজা কম্পন উঠে যায়। কত নর পশু তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা? আপনাদের ওই পাশের এলাকার রাইফুর এলাকার মধ্যে দর্শন হয়েছে আমার একজন বোন। এটার মধ্যে দল বল নির্বিশেষে এই হত্যার জন্য প্রতিবাদের আঙ্গুল তোলা দরকার আছে না নাই? দল বল নির্বিশেষ আমার মা যদি নির্যাতন হয়, আমার বোন যদি নির্যাতন হয়, আমার পরিবার যদি নির্যাতন হয়, সেখানে কোনো দল চাই না। দল বল শেষ করে দিয়ে সেই প্রতিবাদটুকুন আমরা এক বাক্যে করে যাব ইনশাআল্লাহ। আসুন সেই কুরবানি থেকে আল্লাহ রব্বি করিম বলেন, ওগো আমার বান্দা, তোমরা যখন কুরবানি করবা, এই কুরবানির একটি ফাজাইলের কথা বলি। কিয়ামতের ময়দান যখন আমি আল্লাহ কায়েম করব, 18,000 মখলুকাত বলে তফতর করে থাকবেন। ফুলসিরাতের রাস্তায় যখন সবাই দাঁড়িয়ে থাকবে, ডানে থাকবে জান্নাত, বামে থাকবে জান্নাতপুরের চাইতেও দ্বার। এমন ভয়ানক স্থানের মধ্যে গিয়ে মানুষ আতঙ্কের মধ্যে পড়ে যাবে। ওই সময়ের মধ্যে আল্লাহ রব্বি করিম বলেন, ওগো আমার বান্দা, তোমরা যারা আমার আল্লাহর রাস্তায় কুরবানি করবা, আমি আল্লাহর কাছে রক্ত আসবে না, মাংস আসবে না, কিছু আসবে না, তোমার কাছে কি চলে যাবে? কোরআনের ভাষা কত সুন্দর করে বলে, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ বলেন না? বান্দারে রক্ত আসবে না, মাংস আসবে না, আল্লাহ কি আসবে? লা ইয়ানালাল্লাহ, আমার কাছে বসবে না, ওয়ালা দিমাউহা, ওয়ালাকিন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা, মাংস আসবে না, ওয়ালা দিমাউহা, রক্ত আসবে না, আল্লাহ তোমার কাছে কি যাবে একটু জানতে চাই না। আল্লাহ বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, যার কাছে আমি আল্লাহর ভয় অন্তর আছে, যার তাকওয়ার মধ্যে কুতাবিরতা বেশি, যার তাকওয়ার মধ্যে আমি আল্লাহর প্রেম বেশি, যার তাকওয়ার মধ্যে আমার রাসূল পাকের প্রেম বেশি, ওই ব্যক্তির কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কবুল তো হবে। কবুল হলে নিয়ামত কিভাবে? কিয়ামতের ময়দানে ওই ফুলসিরাতের মধ্যে একটি পশুর মধ্যে যত লোম আছে, যত পশম আছে, এক একটি পশমের বিনিময়ে এক একটি জন্তু, এক একটি কুরবানির নামক নিয়ামত পশু আমার আপনার জন্য দাঁড়িয়ে যাবে। ফুলসিরাতের মধ্যে মারহাবা দেবে, আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারাক, আসো আল্লাহর বান্দা, আমার কাছে সওয়ারি উঠো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। বাকি ফজাইল সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন গুরুত্বপূর্ণ কথা, যদি কয়েকটা মিনিট যদি দেরি হয়ে যায়, আপনাদের কাছে ক্ষমা এবং সুন্দর দৃষ্টি কামনা করব, যেহেতু কিছু মাসআলা না বললে হয় না, গুরুত্বপূর্ণ মাসআলাটুকুন বলতে হবে। এখন আমরা যে আল্লাহর দরবারে কুরবানি দিচ্ছি, এই কুরবানি সম্পর্কে নিয়ে অনেক ফুকাহায়ে কেরামদের মাঝে অনেক প্রশ্ন হয়েছে। এই প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে এই কুরবানি নামক নিয়ামত থেকে অনেকে অনেক প্রশ্ন জানে না, কিভাবে কুরবানি করবে, কিভাবে এই কুরবানি নামক নিয়ামতকে আদায় করবে, অনেকে জানে না। এই কুরবানির অনেক মাসআলা রয়েছে, তার মধ্যে অন্যতম মাসআলা হলো, 1 নম্বর, কুরবানি কাদের উপর ওয়াজিব হয়েছে, বাধ্যতামূলক কাদের উপর হয়েছে, এটা হলো 1 নম্বর প্রশ্ন। এটার উত্তরে দেখা যাচ্ছে জিলহজ মাসের 10ই জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যে সময়ে সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক মুকিম
মুসলিম মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব, বাধ্যতামূলক। যদি না দেয় তাহলে আল্লাহর দরবারে গুনাহগার হয়ে যাবে। এটাই হলো 1 নম্বর প্রশ্ন, উত্তর আপনারা পেয়ে গেলেন। 2 নম্বর প্রশ্ন হলো নিসাব পরিমাণ সম্পদ বলতে কি বোঝায়? ফুকাহায়ে কেরামরা বলেন 7.5 তোলা স্বর্ণ বা স্বর্ণ বড়ি, আর রূপা হলো 52 ভরি রূপা যাদের কাছে থাকবে তাদের জন্য নিসাব পরিমাণ সম্পদ এতটুকু থাকলে তার উপর কুরবানি ওয়াজিব। আরবি দলিল দিচ্ছি না সময় স্বল্পতার কারণে। 3 নম্বর প্রশ্ন হলো ঋণ থাকলে কি কুরবানি করা আবশ্যক কিনা? অনেকের কাছে ঋণ আছে কিন্তু তার উপর কুরবানি ওয়াজিব হয়েছে কিনা? উত্তরে দেখা যাচ্ছে যদি ঋণের টাকা বাদ দেওয়ার পর ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে তাহলে তার কাছে কুরবানি ওয়াজিব। এখন দেখা যাচ্ছে 10 লক্ষ টাকা কোথায় আছে? ওই যে ব্যাংকের মধ্যে ঋণ আছে বা ঋণ আছে, কিন্তু 20 লক্ষ টাকার সম্পদ আল্লাহ ওনাকে দিয়েছেন, এবং তার উপর কুরবানি ওয়াজিব হবে কিনা? যদি আপনার 20 লক্ষ টাকার সম্পদ থাকে, আপনি ওই সম্পদ থেকে 10 লক্ষ টাকার পূরণ করার তৌফিক আছে, অবশ্যই আপনার পক্ষ থেকে কুরবানি ওয়াজিব হয়েছে, এটা মাথায় রাখতে হবে। 4 নম্বর হলো পরিবারের সবার পক্ষ থেকে কি একটি কুরবানি যথেষ্ট? উত্তর আসছে সমাপ্তবান ব্যক্তির একটি কুরবানি ছাগল বা গরুর 1 ভাগ নিজের ও নিজের পরিবারের সওয়াবের জন্য যথেষ্ট হতে পারে। তবে পরিবারের অন্য সদস্যরা যদি স্বাধীনভাবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, যেমন স্ত্রী বা কর্মক সন্তান, তবে তাদের উপর আলাদা কুরবানি ওয়াজিব হবে। যদি সবার পক্ষ থেকে একজন করে হয়ে যাবে, আর যদি আলাদা আলাদা বা 5 ভাই 3 ভাই আছে, তারা একক আলাদা আলাদা থাকে, তাদের কাছেও নিসাব পরিমাণ সম্পদ আছে, তাদের কাছেও ওয়াজিব হয়ে যাবে, কুরবানি দিতে হবে। আরেকটি প্রশ্ন হলো কুরবানির পশুর যোগ্যতা ও বয়স কত? এটার উত্তরের মধ্যে আসছেন উট সর্বনিম্ন 5 বছর। কয় বছর? 5 বছর। 5 বছরের নিচে হলে কুরবানি আদায় হবে না। যদি দেখার মধ্যে যদি বা 5 বছর থেকে যদি হালকা যদি কম থাকে, যদি দেহ মুঠা ধাঁচা দেখা যাচ্ছে বা, তাহলে আশা করা যায়। এটা কিছু কিছু ইমামরা দুর্বল ফতোয়া দিয়েছেন, মত পোষণ করেছেন। আর গরু মহিষ 2 বছর এবং ছাগল বেড়া বা দুব্বা 1 বছর হতে হবে। তবে 6 মাসের বেড়া দেখা যাচ্ছে মোটা তাজা পুষ্টি, ওই 6 মাসের বেড়া দিয়েও কুরবানি করলে আদায় হয়ে যাবে। তবে শর্ত হলো ছাগল পূর্ণ 1 বছর হতে হবে। অন্যতম আরেকটি প্রশ্ন হলো অন্ধ, খোড়া, শিং ভাঙ্গা কিংবা কান কাটা পশু দিয়ে কি কুরবানি হবে কিনা? উত্তরে দেখা যাচ্ছে যে পশুর ত্রুটি অত্যন্ত স্পষ্ট, যেমন 1 চোখ সম্পূর্ণ অন্ধ, 1 কান সম্পূর্ণ নাই, দাঁত নাই, দাঁত উঠে নাই, এই সমস্ত লেজ নাই। এখানে শর্ত আরেকটি হলো জন্মগতভাবে যদি লেজ না থাকে সেটার মাসালা ভিন্ন, কিন্তু দুনিয়াতে আসার পর লেজ একেবারে নাই, ওই সমস্ত পশু দিয়ে কুরবানি আদায় হবে না, ওটাই মাথায় রাখবেন। দাঁত নাই, দেখার সময় নেওয়ার সময় দেখে শুনে কুরবানি দিবেন। আল্লাহ রাস্তা দিচ্ছেন, প্রয়োজনে 2 টাকা বেশি হোক, মোটা তাজা সুন্দর একদম স্মার্ট দেখা যায়, সেরকম কুরবানি দেওয়া উত্তম বলেছেন। অন্যতম আরেকটি প্রশ্ন হলো গর্ভবতী পশু কুরবানি করা যাবে কিনা? উত্তরের মধ্যে বলা যাচ্ছে ফুকাহায়ে কেরামরা বলেন গর্ভবতী পশু কুরবানি করা মাকরুহ তানজিহি, অনুত্তম বলেছেন। তবে কুরবানি করলে কুরবানি হয়ে যাবে, জব করার পর যদি পেটের বাচ্চা জীবিত পাওয়া যায় তবে সেই বাচ্চাটিকেও জবে করতে হবে, সেই বাচ্চাটি কি করতে হবে? জব করতে হবে, তবে ডাবল সওয়াব পেয়ে গেলেন। দেখা যাচ্ছে প্রসব একেবারে কাছাকাছি, ওই সমস্ত গরু দিয়ে পশু দিয়ে কুরবানি করা শরীয়তে জায়েজ নাই।
আরেকটি প্রশ্ন হলো, শরীক বা বাগে কোরবানি করার নিয়ম কি? একটি পশুতে সর্বোচ্চ কতজন শরীক হতে পারে? একটি পশুতে গরু, মহিষ, উটের মধ্যে 7 ভাগ দিতে পারবেন, ছাগলের মধ্যে 1 ভাগ। এখন প্রশ্ন, যারা বাগে কোরবানি করেন 6 জন হলো হক হালালের মধ্যে আছে, আরেকজন সুদী, আরেকজন বেনামাজি, আরেকজন ঘুষ, আরেকজন মসজিদ মাদ্রাসার টাকা আত্মসাৎ, উপরে ফিট, ভিতরে সদর, মুখে দাঁড়িয়ে আছে, জুমাও পড়ে, পাঞ্জাবিও পড়ে, সব ঠিক আছে। এখন এলাকায় যখন গরু নেয়, বিশাল এক গরু নেয়, এখন মালা পরে মানুষকে দেখায়, হয়তো আমি অমুক গরু 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা দিয়েছি, বন্ধু তোমার কোরবানি ঠুঁটু হবে না, আদায় হবে না, এটাই মাথায় রাখবেন। সেই জন্য আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, অল্প আমলেই যথেষ্ট, তোমার ইখলাসটা ঠিক রাখেন। শরীকে যদি কোরবানি করা দরকার নাই, আমার হক যদি আমি সত্যিকারের বন্ধু যদি না পাই, আমি একটা ছাগল দিয়ে প্রয়োজন কোরবানি দেব, এটাই উত্তম। আর শরীক শামিল করার সময় খুব সেন্সিটিভ করে, চিন্তা চেতনা করে শরীককে মিলাবেন। এখন গোশত ভাগ করার সময়, মাংস ভাগ করার সময় কিভাবে মাংসটা ভাগ করবেন? এই যে 7 জনের মধ্যে, অনেকে দেখা যায় 7 জনের মধ্যে সমাজের যে নেতা বা প্রতিনিধি আছে, অনেকে দোয়ার মধ্যে বড় আছে, ক্ষমতাও আছে, কেউ বয়ে কথা বলতে পারে না, উনি বলছে এরকম এরকম ভাগ দাও, তোমার সেই শরীয়ত আল্লাহর দরবারে কবুল হবে না। প্রতিটি মাংস হাড্ডি পর্যন্ত পাল্লার মধ্যে দিয়ে সমান সমান ভাগ করে, যার ভাগ তাকে পুনকানো বুঝাই দিতে হবে। এটার মধ্যে শরীকে কোরবানি দেওয়ার জন্য খুব চিন্তা ভাবনা করে শরীকের মধ্যে শামিল করবেন আল্লাহর ওয়াস্তে। এবং মাংস ভাগ করার সময়ও চিন্তা ভাবনা করে ভাগ বন্টন করবেন। এবং কয় ভাগে ভাগ করবেন? সময় তো একেবারে কম। কয় ভাগে ভাগ করবেন? 3 ভাগে ভাগ করবেন। 1 ভাগ রাখবেন নিজের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিন অসহায়দের জন্য, আর 1 ভাগ প্রতিবেশীদের জন্য। কয়টা পাইলেন ভাগ? প্রতিবেশীদের মধ্যে আপনার ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, মা, খালু অনেকজন আছে, কোরবানি করে না, তাদেরকে দেখে দেখে আপনার অংশটুকুন ভাগ করে দিয়ে দিবেন আল্লাহ এবং আল্লাহ রসুলের উদ্দেশ্যে। আরেকটি ভাগ গরিব মিসকিন যারা আছে তাদেরকে দিয়ে দেন। আরেকটি ভাগ আপনার সন্তান সন্ততি নিয়ে, পরিবার পরিজন নিয়ে আনন্দ উল্লাসে আল্লাহর দরবারের যে কোরবানি নিয়ে সেটা বক্ষণ করবেন। শেষ বাকি মাসালা কোরবানির দিন ইনশাআল্লাহ বলবো, সেদিন শুধু মাসালার বিষয়। এখন আমার একজন মুসল্লি ভাই আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর, আমরা যে 7 জন মিলে একটি গরু নিয়েছি, ওইখানে আমার রসুল পাকের ভাগটা দেওয়া যাবে কিনা? গুরুত্বপূর্ণ মাসালা। ইসলামের মধ্যে 4 মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। দেরি হয়ে যাচ্ছে? দেরি হলো, সমালোচনা করে শেষ করে দিই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাব। হানাফি, শাফি তারা একমত, জায়েজ নাই। শাফি জায়েজ নাই, মালিকি, হাম্বলি বলে জায়েজ। হটকা লেগে গেল না? শাফি এবং হানাফি বলেন জায়েজ নাই, মালিকি এবং হাম্বলি বলে জায়েজ নাই। এখন মানুষ কি কোথায় যাবে? হয়তো কিরকম জায়েজ নাই, হয়তো একটি গরু নিয়েছি আমরা 6 জনে, আরেকটি ভাগ থেকে গেল, সবাই মিলে আমরা রসুল পাকের ভাগটা ওইখানে দিলাম, বা সবাই সহযোগিতা করলাম, যা ভাগের মধ্যে পড়ে ভাগেরটা কোথায় দিলাম? ওইখানের মধ্যে দিলাম, মাংসও সমানভাবে ভাগ করলাম। এই ভাগটা হানাফি এবং শাফি মত দেন নাই, মালিকি এবং হাম্বলি মত দিয়েছেন হ্যাঁ আদায় হবে। এখন 4 ইমামের একমত উলামায়ে কেরাম মত পোষণ করেছেন, ওইটাও আদায় হয়ে যাবে, এটাও আদায় হয়ে যাবে। কিভাবে আদায় হবে? আমরা যখন কুরবানি দিচ্ছি, 6 জন কুরবানি, একটা গরু নিয়েছি 7 ভাগ, ওই 7 ভাগের অংশ আমরা 6 জনে বুক করব, আমরা 6 জনে দান করব বা ওইখানে দেব। প্রতিটি ভাগের মধ্যে রসুল পাকের নামটা ওইখানে রাখবো আমরা। আপনার ভাগও রাখবো, ওনার ভাগও রাখবো, 6 জনের ভাগে আমার রসুল পাকের নামটাই থাকবে।
তাহলে ওই হাদিসের উপর আমল হয়ে গেল, ওই হাদিসের উপর আমল হয়ে গেল, ওই ইমামের উপর আমল হয়ে গেল, ওই ইমামের উপর আমল হয়ে গেল। এখন যদি কোনো মোল্লা বলে যে রাসূল পাকের বাদ দিলে কুরবানি আদায় হবে না, মাংস খেতে পারবে না, সবকিছু একজন থেকে বুক করতে হবে, তখন মাসলাটা কঠিন হয়ে গেল না? আমরা তো সব কিছু বলতেছি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য কুরবানি দিচ্ছি। সেজন্য মূল মাসালাটা হলো এককভাবে, যেহেতু আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমরা এককভাবে না যে সবাই সর্বসম্মতিভাবে গিয়া করে প্রত্যেকটি ভাগের মধ্যে আমার দয়াল নবীর নাক মুবারক তখন আমরা রাখবো। এটাই হলো মাসালা। আরেকটা আমার সমস্ত মেম্বার গত জুমায় প্রশ্ন করেছেন, গরুর মধ্যে যে অন্ডকোষ আছে, অন্ডকোষের মধ্যে বিছার মধ্যে দুটো বিছা আছে, এখন একটি যদি তাকে আর একটু যদি না থাকে কুরবানি হবে কিনা? এখন ওইটা যদি জন্মগতভাবে একটি থাকে তাহলে কোনো দোষ নাই, আর একটা দেখা যাচ্ছে বা আসার পরে বা একটা বড় বা একটা ছোট, অসুবিধা নাই। কিন্তু দেখা যাচ্ছে একেবারে দুর্বলের কারণে গিয়ে, ওইটার কারণে একটা বিসির কারণে গিয়ে গরুটা একেবারে দুর্বল হয়ে গেল বা অসহায়ত্ব, হাঁটতে পারে না, চলতে পারে না, ওই সমস্ত অন্ডকোষ একটি ছাড়া গরু দিয়ে কুরবানি আদায় হবে না। দেখা যাচ্ছে উনি সবল আছে, ঠিক আছে, গরু একদম ক্লিয়ার আছে, তাহলে ওই গরু দিয়ে কুরবানি আদায় হয়ে যাবে। বাকি মাসআলা কুরবানির দিন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।